ও বাবা লেবু, ও বাবা লেবু। সমস্যা কি? সমস্যা কি তোর? সমস্যা তো আমার মধ্যে না, সমস্যা তো বাবা আপনার মধ্যে। তোর সমস্যাটা ভাই মেরি মোর সমস্যাটা তুই কে আর সাথে কথা কর, তুই হ্যাঁ জানো কে? আপনি কেডা? আপনি লেবু না? এ বেটা আমি কি এখন আর লেবুর পর যাই আসি? তোগো দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট মারানির ভূতেরা আমার দাম এমন কায়দায় বাড়াইছে, নিজের এখন লেবু খাইতে লজ জ্বালা। আমি এখন গেছি ফল ইয়া এ বেটা, এই কাওয়ার গায়ে সাদা রং মাখলে কাওয়া কি বগন যায়? কথাবার্তা সাবধানে কবি, রং মাইকে বগা লাগবে কা? দামে টের পাও না? আমি কি এখন লেবুর পর্যায়ে আসি? আমি এখন ফলের রাজা। মালটা আপেল কমলা বেদানা সারাইয়া বাংলাদেশের বাজারে রাজ করতে আসি আমি এখন। খালি ফল পর্যন্ত যায় থামলেন বাবা? আপনি তো এখন আর ফলের রাজা না, ঠার পাইয়া আপনি যেভাবে যাইতাছেন এখন যাইতাছেন স্বর্ণ দোকানে যাইয়ে। এখন আর খালি লেবু চাউন যায় না, কোন লাগে এক ভরি লেবু দে। ও বাবা, এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে পোলা পান স্বর্ণকারের দোকানে যাইয়ে লেবু দিয়ে গয়না বানাবে। হ্যাঁ ঠিক আছে, দাম যে হারে বাড়তে আছে হাতে আমারে দিয়ে গয়না বানাইতে পারে। এমনেও কাঁচা বাজারে এখন আর আমারে মানায় না, স্বর্ণকারের দোকানে গেলে এককালে খারাপ হইবে না। এ বাবা, এই রোজার মাসটা আইলে এত চেতেন কে? তোর চোখ দুইটা কি খালি মোর দাম দাই সহে পড়ে? রোজার মাস আইলে তোগো দেশের দাম বাড়ে না কোনডার? এই যে আলু ভেন্ডি পাতাকপি ফুলকপি বেগুন যত শাক সবজি, রোজার মাস আইলে তোগো দেশের দাম কোনডার বাড়ে না? গু খায় সব মাসে দোষ পারে বাঙ্গাসেন না? হ্যাঁ ঠিক আছে, গু খাই সব মাছে দুষ্পরে পাঙ্গাস। ও বাবা, রোজার মাসে সব জিনিসেরই দাম বাড়ে, হ্যাঁ আমরাও জানি, কিন্তু বাড়ে কেমনে? দাম কেমনে বাড়ে হ্যাঁ বোঝো না? দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা আর সিন্ডিকেট মারানির ভূতেরা, আর হেই দাম বহাল থাকে তোগুলো গিয়া। এই সিন্ডিকেট মারানির ভূতেরা হাঙ্গা দেশে কাঁচা মালগুলারে মজুত করিয়ে রাখে। এইপর রমজান আইলে যেখানে সংকটটা পড়ে হালার পর হালারা চড়া দামে মার্কেটে ছাড়িয়ে দেয়, আর এই দামটা বহাল থাকে তোগুলো গিয়া। যেই জিনিসটার দাম বাড়ে হালার ফালা তোরা এই জিনিসটার উপরে জাফাইয়া পড়ো। ক্যা এ বেটা এই ধর লেবু, আমি আমার দাম বাড়ছে, তোরা হেডারে দরিয়া জগা খিচুড়ি বানাইয়ে ট্রেন্ড উড়ে গেলাম। ক্যা 10-15 দিন লেবু না খাইলে কি তোকে কলেরা ছুটবে? তোরা লেবু না খেললে লেবু তো 15 দিন পর পচবে। তোরা বেগুন না খানলে ওই বেগুন 15 দিন পর পচবে। তোরা বয়কট করলে এই কাঁচামালের দাম থাহে। এবারটা দরজায় লইয়া ঘুরবে পচে যাওয়ার ডরে, কইবি এই নেন হাতটায় ছাড়িয়ে দিছি বস্তা ভরিয়ে নেন। তোরা হবি না, তোরা হেইডের উপরে যাবাই বলবি যেটার দাম বাড়ে। হ্যাঁ ঠিক কইছেন বাবা, দাম বাড়া দাম কমার মূল কারণে হলাম মোরাই। কারণ হলো যেই জিনিসটার দাম বাড়ে সেই জিনিসের আমরা পেঁচাইয়া গুছাইয়া ট্রেন্ডে উঠায় হালাই। এই যেমন যে জিনিসের দাম বাড়ছে সেটারে যদি আমরা বয়কট করি তাহলে তো কাঁচা মাল পৌঁছে যাবো। তখন দোকানদার বেটারা দুয়ারে দুয়ারে এসে কবো লেন লেন 10 টাকা 10 টাকা লেন লেন। আমরা তো সেইটা করবো না, আমরা করবো ওইটার আরো পেছে, ওইটারে পোস্ট করবো, ওইটারে ভিডিও বানাবো, ট্রেন্ডে উড়ামু, উড়ায় ওইটারে সেলিব্রিটি বানায় ভাইরাল করে দিব। মামু এটার জন্য যে আমরা দায়ী এটা অস্বীকার করবো না। এই আপনারা যেভাবে আগে যাইতাছেন বাবু, এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট মারানি পুঁতে গল লাইগে যেভাবে আগে যাইতাছেন, যাইতে থাকেন, যাইতে যাইতে ফল টল স্বর্ণ কি এর স্বর্ণ, কিছুদিন পর তো ডায়মন্ডেরও পিছনে ফেলাবেন আনের কাঁচা মালেরা।